জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পুরো মধ্যপ্রাচ্যকে চমকে দেবে ইরান। আরো জানিয়ে দিব এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত 12। এরপর জানিয়ে দিব ইরান ইসরায়েল দ্বিতীয় যুদ্ধের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে, যে কোনো সময় হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাকায় আওয়ামী লীগের তাণ্ডব শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। পুরো মধ্যপ্রাচ্যকে চমকে দেবে ইরান। ইরান কি মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে যাচ্ছে? ইসরায়েলের জন্য ইরানের বার্তা কি স্পষ্ট হয়ে গেল? কারণ ইহুদিবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করেই চলেছে তেহরান। এমন বার্তাই দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সৈয়ারি। তার এই হুঁশিয়ারির মাধ্যমেই কি ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধের বার্তা স্পষ্ট হয়ে গেল, নাকি এগুলোর মাধ্যমে বৃহৎ কোনো কিছুর পরিকল্পনা করছে ইরান? ইরান সকল ক্ষেত্রেই সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, এমনটি জানিয়ে রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি বলেন, আমাদের লক্ষ্য করে হুমকি চলমান রয়েছে, তাই শত্রুদের মোকাবেলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমরা যদি শক্তিশালী হই এবং উচ্চ প্রতিরোধ ক্ষমতা অর্জন করি, তাহলে কেউ আমাদের জাতীয় স্বার্থ লঙ্ঘন করার সাহস করবে না। 10 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্বলতাগুলো সমাধান করা হয়েছে, এমনটি জানিয়ে সাইয়ারি আরও বলেন, যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে শক্ত ঢাল তৈরি করার জন্য স্থলবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সহ সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা আমাদের এজেন্ডায় রয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েলের জন্য এটি কি ইরানের শেষ সতর্কবার্তা? চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে তেমন সফলতা অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা, কারণ তাদের মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আজীবনের জন্য দেশটির এই কর্মসূচি বন্ধ করে দেওয়া। কিন্তু ইসরায়েলের সেই হামলা প্রসঙ্গে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল তেহরান, যার কারণে পারমাণবিক কার্যক্রমে ব্যবহৃত ইউরেনিয়ামগুলোকে অন্য জায়গায় সরিয়ে নেয় ইরান। এদিকে ব্যালিস্টিক মিসাইলের হামলার পরিধি বৃদ্ধির দিকেও মনোযোগী ইরান। দেশটি এখন 2000 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে শত্রুর আস্তানায় নির্ভুল হামলা চালাতে সক্ষম মিসাইল তৈরি করছে, যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এ কাজে আবারও বাধা দিতে চায় তেহরানকে। এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত 12। এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 21 জন। মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 21 জন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আদালত ভবন সংলগ্ন একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর আদালত ভবনটি দ্রুত খালি করা হয়। উপস্থিত সবাইকে পেছনের দরজা দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং সব আদালত কার্যক্রম স্থগিত করা হয়। বিস্ফোরণের পরপরই ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। এছাড়া উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিহত ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জিও নিউজ জানিয়েছে, এ ঘটনায় রাজধানী পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে। ইরান ইসরায়েল দ্বিতীয় যুদ্ধের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। যে কোনো সময় হামলা। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে গত জুনে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল ও তাদের অন্যতম মিত্র আমেরিকা। যে কোনো মূল্যে ইরানের পরমাণু অস্ত্রতরী ঠেকাতে তাদের মাটির নিচে লুকানো ফর্দো, নাতানথেস ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে বাংকারা ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানো হয়। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে শেষ করে দেওয়া হয়েছে। ইরান আর কখনোই পরমাণু অস্ত্র বানাতে পারবে না বলেও দাবি করেন তিনি। কিন্তু ট্রাম্পেরই দাবিকে ভুল প্রমাণ করে অবিশ্বাস্যভাবে সেই হামলার ক্ষত পুষিয়ে নিয়েছে ইরান। ইতিমধ্যে পরমাণু কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি মেরামত করে আবারও নতুন করে দিনরাত কাজ শুরু করেছে দেশটি। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পরেও এখনও পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ইরানের রয়েছে। এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। ইরান গোপন একটি স্থানে পরমাণু অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে তারা।
সেই গোপন কারখানাগুলোতে ইরান দিনরাত ২৪ ঘণ্টা ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তা ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে মার্কিন সময় মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের ক্ষয়ক্ষতি হলেও তা মোট ক্ষতির তুলনায় অনেক কম ছিল, ফলে এখনও পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে ইরান। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে পরবর্তী যুদ্ধ কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন তারা। ২০১৫ সালে করা পরমাণু চুক্তির লক্ষ্য ছিল ইরানি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত রাখা, কিন্তু সেই চুক্তির মেয়াদ গত মাসে শেষ হয়ে গেছে, ফলে ইরানের উপর সব নিষেধাজ্ঞা পুনরায় চালু করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনাগুলো বন্ধ হয়ে আছে। এর মধ্যে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের হাতে এখনও এমন পরিমাণ ইউরেনিয়াম আছে যা দিয়ে প্রায় ১১টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। অবশ্য ইসরায়েল ও আমেরিকার হামলায় নিজেদের ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছে ইরান, কিন্তু ইসরায়েলের মতো ইরান তা গোপনে অন্যত্র সরিয়ে নিয়েছে। ইরান এখন পিক্যাক্স মাউন্টেন নামে একটি নতুন সমৃদ্ধিকরণ কেন্দ্র গড়ে তুলছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শক ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে ইসরায়েল। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম যুদ্ধের পরও অক্ষত আছে। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম আছে, যা ৭% পর্যন্ত বিশুদ্ধ করা, অর্থাৎ এগুলো পরমাণু অস্ত্র তৈরির মাত্রা খুব কাছাকাছি মানের। ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা উকি দিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ওয়ারেস বলেন, এবার যুদ্ধ বাদলে গত জুনের মতো ১২ দিনে ৫০০টি ক্ষেপণাস্ত্র নয়, বরং ইসরায়েলকে পরাজিত করার জন্য একবারে ২০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার আশা করছে ইরান। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ এখনও সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ঢাকায় আওয়ামী লীগের তাণ্ডব শুরু। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে হঠাৎই রাজধানীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকার পরও রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতামূলক ঘটনা ঘটেছে, যা শহরের সাধারণ জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। এর মধ্যে সোমবার সকাল ৭টায় মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনাকে লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপ করা হয়। অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে মোটরসাইকেল করে এসে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭:১৫টার দিকে এই ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। এছাড়াও রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেট